বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবথেকে বড় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। অক্ষয় তৃতীয়াতেই প্রাণ প্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন হয়েছে। এই গোটা অনুষ্ঠান পর্ব লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। হুগলি জেলার তারকেশ্বর বাস স্ট্যান্ডে পুরসভার উদ্যোগে বিশেষ ব্যবস্থা করা হয়। মূল অনুষ্ঠান সরাসরি জায়ান্টস স্ক্রিনের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি মানুষকে মিষ্টান্ন হিসেবে গজা দেন তারকেশ্বর পুরসভার পৌর প্রধান উত্তম কুণ্ডু। তিনি বলেন, এই পর্বের অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হচ্ছে তারকেশ্বর পুরসভার 15টি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে প্রভু জগন্নাথের নাম নিয়ে মিষ্টির প্যাকেট পৌঁছে দেওয়া। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে নানা প্রোগ্রাম হয়েছে। এখন আর পুরীতে যাওয়ার প্রয়োজন নেই। একেবারে সাধ্যের মধ্যে দীঘাতে কম খরচে এই জগন্নাথ ধামে যাওয়া যাবে। তারকেশ্বর পুরসভার পুরপ্রধান তথা তারকেশ্বর পুরসভার এক্সিকিউটিভ অফিসার তিনি কি বলছেন বিস্তারিত শুনে নেব আমরা। দেখুন, আজকে সারা ভারতবর্ষের ভিতর আমরা যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘায় পুরীর মন্দির করেছে, জগন্নাথ মন্দির, সেখানে একটা দর্শনীয় স্থান হয়ে গেল। এটা একটা বিশেষ করে বাংলার মানুষের আর পুরী অতদূর না গেলেও দীঘা গেলেও মিটে যাবে, যেহেতু জগন্নাথ একই জায়গায় একই রকম একই রূপভাবে এখানে কিন্তু স্থাপিত হলো আজকে। সেখানে পুরীর মন্দির 10 একর জমি আমাদের এখানে 20 একর জমির ওপরে তৈরি হলো। গোটা বাংলার মানুষ একটা নতুন কিছু দেখতে পেল, যেটা ইস্কন মন্দিরের পরেই আমাদের মন্দির সব থেকে বড় হলো। এছাড়াও শুধু তাই নয়, 250 কোটি টাকা খরচা ব্যয় যে এত সুন্দর একটা মন্দির হয়েছে। মাত্র 2 বছরের ভিতর 2022 সাল থেকে 2025 এপ্রিলের মধ্যে কিন্তু মন্দির সমাপ্ত হলো এবং উদ্ঘাটন হয়ে গেল। সেখানে 800 কর্মীতে মিলে প্রতিনিয়ত কাজ করে আজকে এই মন্দির স্থাপন করলো মাননীয় মমতা ব্যানার্জি। এখান থেকে সাধারণ মানুষের কি বার্তা দিলেন? সাধারণ মানুষের কাছে বলবো যে আমাদের এত সুন্দর একটা মন্দির আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে করলো, সকলে মিলে দিয়ে দর্শন করেন। মানুষ দীঘায় গিয়ে আনন্দ করতো, নাচতো, গাইতো, খাওয়া দাওয়া করতো, সব কিছু আনন্দ উপভোগ করতো। তার সঙ্গে সঙ্গে একটা ধার্মিক মন্দিরের একটা ওদের মূর্তি স্থাপন করেছি। আমরা বিভিন্ন ওয়ার্ডে সব জায়গায় মূর্তি নিয়ে বসেছি, ফটো পুজো করেছি, আর্চা করেছি। সকাল থেকেই হচ্ছে আমার 13 নম্বর হয়ে গেল, 15 নম্বর হয়ে গেছে, 1 নম্বর পুজো হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টে আমরা এই যে উদ্বোধনের পরে এবার আমরা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি প্রদান করবো, জগন্নাথ ঠাকুরকে সাথে করে দিই। এটা আমরা এই মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের একটা সুন্দর উদ্যোগ। এই উদ্যোগে একটা সর্বধর্ম সমন্বয়ের জন্যই এটা করেছেন। এবং এটা শুধু আগে তো লোকে দীঘাতে এমনি যেতই বেড়াতে, সমুদ্র একটা আলাদা ছিল দর্শন। এইবারে তার সাথে ভ্রমণার্থীদের সাথে একটা দর্শনার্থীর ব্যবস্থা করেছেন। খুব সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে। লোকে এখন আর পুরীতে না গেলেও এখানে দীঘাতে এসেও তারা দর্শন করতে পারবে। এবং আমাদের তারকেশ্বরবাসীরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এখানে রেসপন্স করেছেন। প্রত্যেকে এসেছেন, চাক্ষুষ করেছেন, দর্শন করেছেন, উদ্ঘাটন দর্শন করেছেন। তার আগের দিন যেটা যোগ্য হয়েছিল সেটাও খুব সুন্দরভাবে দর্শন করেছেন। এবং এটা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মহাশয়ের উদ্যোগে এই যে সুন্দর এই ইয়েটা হয়েছে, এটা সবাই মিলে আমরা এখানে কিন্তু আমার নাম আমি এখানকার এক্সিকিউটিভ অফিসার তারকেশ্বর মিউনিসিপ্যালিটি অরুণাংশু দাস। থ্যাংক ইউ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।